কিন্তু একটা মেয়ের ছবি দেখলাম, মনে হলো তোমার অফিসের বড়বাবু বুঝি মেয়ে? হতেই তো পারে। হ্যাঁ, আজকাল মেয়েরা কত কি করছে। হ্যাঁ, এই জন্যই তো বড় বড় মাথা কানা আমার ঘুরে গেল। ফিরুক, দার্জিলিং থেকে ফিরুক না। তোমার ফোনে ওই তোমার মেয়ে বড়বাবুর ছবি আছে? আমি তো ভাবলাম বুঝি। যেমন মাথা তেমনই তো বুদ্ধি হবে, তাই না? দেখি ফোনখানা, দেখি দেখি দেখি। এখানে কি নম্বর? ধর, রাত দিন কুচ্চ করে না, বন্ধ কর। ঠাকুরের থানে যাচ্ছি, মনটা একটু অন্যরকম করে দেখি। তোমাকে বলে লাভ কি? আর নিশীথের মতো ভক্তিখানা তো কেউ পেলে না। দেখলে শশী, এত লোক, সবার হাতে আবার ফুল প্রসাদ, সবাই বোধহয় ওখানে পুজো দিতে যাচ্ছে। আজও বোধহয় তোমাদের কলেজ হবে না। সেই জন্য তো ক্লাস এগিয়ে দিয়েছে, দুদিনের পরে একসঙ্গে করবে। ও, নিশিত, আমার ফোনটা কোথায় পড়ে গেল? এ নাও। আচ্ছা, আমাকে দাও। বুঝলে, ওখানে গিয়ে তো ফুল পেশার সব কিনতে হবে। দে বল, চোখ কান খোলা রাখিস, কোথা দিয়ে কিনবো কিনিস। হ্যাঁ, ঠিক আছে। সুন্দরী, চোখ যে বড়। এমনি বড় মা। মশাই, আমি কি ভাবছি বলো দেখিনি? বাবা মহাদেবের থানে গিয়ে না, নিশীথ আর বড় বৌমার যাতে ছেলে হয়, এই জন্য একটা পুজো দেবো। মা, আর আমার? তোমার জন্য যাই করবো মা, তা তো ভরসে ঘি ঢালা হবে। যারা দেখে কষ্ট বুঝতে পারছি, মেয়ে হবে তোমার। তাতে কি, ছেলে হোক বা মেয়ে হোক, বংশের প্রথম সন্তান তো নাকি? হ্যাঁ, তা খাতিরই আলাদা। কি নিশিত, আমার কেমন যেন লাগছে। যা ঘটছে সেটা তো বাড়ির লোক সবাই জানবে। মা একবারও এখানে আসবেন না? না না, মা এত রাত্রিরে এখানে আসবে না, তার উপর এত দূর। আমার মনে হয় মা এলে সকাল সকাল এসে এখান থেকে ঘুরে যাবে। দাদা, বাঁদিক নেবেন একটু। বাদিকে কোথায়? এবার চলোই না, গেলে দেখতে পাবো। ওই 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 সাইডটা দেখান না, ওপরেরটা, ওপরেরটা। এটা ভালো লাগবে না? দিদি, ওইটা একটু দেখান না। না না, নিচেটা নিচেটা, ওটা। হ্যাঁ, শশী, মায়ের এমন একটা শাড়ি আছে জানো? কই? না তো, আমি তো দেখিনি। না, আমি দেখেছি। মা না, আমি যখন ছোট ছিলাম, ছোটবেলা মায়ের একটা শাড়ি পরতো। নিশিত, তোমার ছোটবেলা মা কি এখন আর ওরকম শাড়ি পরে? একেবারে ঝাঁটা। এটি নিয়ে নি বলো। ঠিক আছে,
বলছিলাম যে শোনো না, তোমার জন্য একটা শাড়ি দেখাবো। না, একদম। নিশিত, প্যাকেটটা বদলে হয়তো আমরা মাকে শাড়িটা দিয়ে দিতে পারবো। মা ভাববেন আমরা শিলিগুড়ি থেকেই মায়ের জন্য শাড়িটা নিয়ে এসেছি, মা খুশিও হবে। কিন্তু সেটা কি ঠিক হবে বলো? এমনিতেই মায়ের কাছে আমাদের মিথ্যের বোঝা অনেক, আর মিথ্যাচার নাই বা করলাম আমরা। মানে আমরা না একটু ঘুরে আসছি। আচ্ছা, নিশিত, একটা মিথ্যে লুকোতে আমাদের কত সত্যি লুকোতে হচ্ছে। আর ভালো লাগছে না, নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। আমরা আমি জানি নিশিত, আমরা কেন মিথ্যে বলছি সেটার যুক্তি তুমি আমায় দেবে। সে যুক্তি তুমি বিশ্বাস করো না উষসী? সেই যুক্তি তো নিজেদের সান্ত্বনা দিতে তৈরি, কিন্তু মাকে কি বলবে? নিশিত, সত্যি করে বলো তো, মায়ের ভালোবাসা, ভরসা, সেসব কি কোনো যুক্তি মেনে হয়? মাকে ঠকানো, তার বিশ্বাস ভাঙার কি কোনো যুক্তি আছে? আমি জানি উষসী, আমি সব জানি, সব বুঝি, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারি না। হ্যাঁ, এবার বলতে হবে। বাড়ি থেকে এখানে এসে আমি রোজ কলেজে গেছি, পড়াশোনা করেছি, পরীক্ষা দিয়েছি, সব করেছি, কিন্তু এতটুকু সময় কি আমরা শান্তিতে কাটিয়েছি? কাটাইনি উষসী। মায়ের কাছে মিথ্যে বলে কি করে শান্তিতে থাকবো বলো? নিশিত, মায়ের ভালোবাসা, বিশ্বাসের ব্যবহার করছি না তো আমরা? উষসী, আমাদের এই শিক্ষাটা দরকার ছিল উষসী। মায়ের কাছে মিথ্যে বলে কখনো শান্তিতে থাকা যায় না। মায়ের কাছে সত্যিটা লুকিয়ে কিছু পাওয়া যায় বলো? আমরা ভবিষ্যতে আর কোনোদিনও এমনটা করবো না, কোনোদিনও। বাবা মহাদেবের চরণে সেবা লাগে, বাবা মহাদেবের চরণে সেবা লাগে। ভক্তদের পুজো কমিটির পক্ষ থেকে জানানো হচ্ছে যে আমাদের পুজো চলছে। যেসব দর্শনার্থী পুজো দিতে ইচ্ছুক এখান থেকে পুজো ডালা সংগ্রহ করুন। বাবা মহাদেবের চরণে সেবা লাগে, বাবা মহাদেবের চরণে সেবা লাগে। বাবা মহাদেবের চরণে সেবা লাগে, বাবা মহাদেবের চরণে সেবা লাগে। একে একে মূর্তি দর্শন করে লাইন করে বেরিয়ে যান। আপনারা দেখুন এবং অপরকে দেখতে সাহায্য করুন। বাবা মহাদেবের চরণে সেবা লাগে, 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 বাবা মহাদেবের চরণে সেবা লাগে। মহাদেবের চরণে সেবা লাগে, মহাদেবের চরণে সেবা লাগে, বাবা মহাদেবের চরণে সেবা লাগে, বাবা মহাদেবের চরণে সেবা লাগে।